নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে দিনটা শুক্রবার, প্রতিদিনের মতো আজকেও সেই সকাল থেকে রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টিতে আমাদের এখানে মাছ উঠেছিল, সেগুলোই জালে ধরা পড়েছে আর সেগুলোই মা সকাল সকাল কেটে বেছে রেখেছে। আর ও বাজার থেকে ইলিশ মাছ এনেছিল, তার সাথে চিংড়ি মাছটাও আনা ছিল। মা ওই জন্য সব রকম মাছগুলো সুন্দরভাবে কেটে বেছে রেখেছে। আজকে ওই শিঙি মাছটা দিয়ে হবে কাঁচা কলার ঝোল, আর চিংড়ি মাছটা দিয়ে কিছু একটা রান্না হবে, আর ইলিশ মাছটা আজকে থাকবে। বৃষ্টি সবারই ভালো লাগে, কিন্তু কি বলুন তো, এই যে একঘেয়েমি বৃষ্টিটা না একদমই কিছু ভালো লাগে না। না কোথায় বেরোনো যায়, না ভালো মতো কাজবাজ করা যায়। বিশেষ করে জামা কাপড় তো শুকাতেই চায় না। কাচা কুচি এইসব তো সংসারের কাজে লেগেই থাকে। পড়া মানেই একটু কাচা ধোয়া তো থাকবেই। এই জন্য আর ভালো লাগছে না। আমি বাড়ি চলে এসেছি একটু বৃষ্টিটা কমতেই। তার মধ্যে আমার রান্নার কিছু আয়োজন হয়ে গিয়েছে। ওই বড় বড় করে টুকরো করে আলু কেটে রেখেছি, আর কাঁচকলাগুলো হলুদ জলে চুবিয়ে রেখেছি, কারণ আঠাগুলো যাতে একটু পড়ে যায়। আর এর মধ্যে উচ্ছে আলু আছে, সেটা প্রেসারে দেবো, আজকে মাখা হবে। শিঙি মাছ যেহেতু অনেকগুলোই টুকরো করা ছিল, আর ভাজতে তো অনেকটা সময়ই লাগবে, ভালোভাবে ভাজা হবে। আর স্কিনগুলো না খুব ফাটে তেলের মধ্যে পড়লে। ওই জন্য আমি যেহেতু একা একা ধরে ভিডিও করি, আমি একটু সাবধানেই একটু রেখে রেখে ভিডিওগুলো করছিলাম। আপনাদের কেমন লাগছে ভিডিও দেখতে অবশ্যই কিন্তু জানাবেন। আমার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো ভেজে নিচ্ছি। যে কোনো জিওল মাছগুলো আমরা সাধারণত পেঁপে বা কাঁচা কলা দিয়েই রান্না করে খেতে ভালোবাসি। তো আজকে আমি সেই কারণেই কাঁচা কলা আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। আর যে সমস্ত মশলাগুলো দিয়েছি সেটা সব রান্নাতেই ইউজ করা হয়, তাই জন্য আমি আর কিছু বললাম না, আপনারা দেখতেই পেলেন। এখন ওই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আলু কাঁচা কলাটা সিদ্ধ হতে রেখে দেবো। তারপরে হয়ে যাওয়ার পর সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো ফুটতে দিয়ে দেবো, আর তার সাথে কাঁচা লঙ্কা দু একটা চিড়ে দিয়ে দেবো। তারপরেই তো ফোড়ন দিয়ে দেবো, কারণ একটু কালো জিরে সরিষার তেল দিয়ে ফোড়ন দিলে বেশ ভালো লাগে স্মেলটা। আপনারা তো দেখলেন যে আজকে দুপুরের রান্না খুবই সাধারণ ছিল। মাছের কাঁচা কলা আলু দিয়ে পাতলা একটা তরকারি হয়েছে, আর তার সাথে উচ্ছে আলু সিদ্ধ ছিল, মাখা হবে ওটা। এখানে ভাতও হয়ে গিয়েছে, আর খলিশা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল মতো করা ছিল। দুপুরে রান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন ওই সন্ধ্যে 7টা মতো বাজে, আমি চলে এসেছি মায়ের কাছে। বানাবো তালের বড়া, তাই নিয়ে এত আয়োজন হচ্ছে। চালের গুঁড়ো, ময়দা, সুজি সব কিছুই পড়বে। তো কলাটা একটু গ্রেট করে, তালের বড়া যেহেতু বানাবো তাই জন্য কলাটা যাতে একটু ভালোভাবে মিশ্রণ হয়, তার জন্য আমি গ্রেট করে নিয়েছি যাতে দলা না পাকিয়ে থাকে। তার জন্য ময়দাও এখানে মেখে নিচ্ছি। এখানে এইরকম 4বার নিলাম ময়দাটা। এবার ভালো করে মাখাবো। কুড়িয়ে রাখা নারকেল, এবার এই যে চালের গুঁড়ি, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, সিদ্ধ চালের নয়, কিন্তু সিদ্ধ চালেরও দেওয়া যায়, যে যেটা পছন্দ। আমি একটু আতপ চালেরই দিয়েছি যাতে তাড়াতাড়ি গুঁড়োটা হয়ে যায় আর ভালোও লাগে। এবার চিনি দেব। চিনিটা গুঁড়ো হলে ভালো দানার থেকে, কিন্তু এখন দিয়ে দেই, মাখতে মাখতে গলে যাবে। তালটা যেহেতু ফ্রিজে ছিল না, ভীষণ ঠান্ডা লাগছে। এই তালটা দিয়ে দিলাম কেন, তাহলে ময়দাটা কতটা পরিমাণ দিতে হবে তাহলে বুঝতে পারবো, ওই জন্যই একটু তাড়াতাড়ি তালটা দিয়ে দিলাম। তো
তুমি এত এ থেকে আমি দিই। আমার সাথে কি হচ্ছে আপনারা যদি জানেন না, মানে কি বলবো, অবাক হয়ে যাবেন। আমি কেন বলছি বিষয়টা, মানে অন্য বাড়িতে কি হয়, মেয়েরা ফোন ঘাটে শুয়ে থাকে, বাপের বাড়ি আসার পর ফোন ঘাটে শুয়ে থাকে, একটু রিল্যাক্স করে। আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমি ফুরুলি বানাচ্ছি, মানে এইসব ফুরুলি জোগাড় আয়োজন করছি, আমার মা কি করছে, আমার বাবার মতো ফোন ঘাটছে, আমার মাও মার মতো ফোন ঘাটছে। কি বলবো আপনাদের, আপনারা দেখলেও হাসবেন। না আমি খারাপ বলছি না, ওনারা ঘাঁটুক, আমার কোনো অতটা ওসব বলার কোনো উদ্দেশ্য নেই। আমার শুধু একটাই উদ্দেশ্য যে এটা উল্টে গেছে, মানে এটা থাকা জায়গা ছিল আমার, আমি বসে বসে ফোন ঘাঁটতাম, আমি রিল্যাক্স করতাম, সেই জায়গায় হয়ে গেছে আমার মা। কী হয়, আমি ওই উদ্দেশ্য তো বলিনি, আমি বলছিলাম যে মানে মা তো সারাক্ষণই কাজ করে, মা একটু সন্ধেবেলাটা ফ্রি মাইন্ডে থাকতে চায়, একটু রিল্যাক্স করতে চায়, একটু নিজের মতো থাকতে চায়। ওই জন্য আমাকে বলে যে তুই কিন্তু সন্ধেবেলা এইসব যদি বানাস আমি কিন্তু কিছু করতে পারবো না। তাই আমি বলেছি না, করতে হবে না, আমার কোনো ব্যাপার নেই, তুমি বসে থাকো, আমার কোনো খারাপ লাগে না, আমার ভালোই লাগে। আমি যখন ফোন ঘাঁটতাম মা তখন বুঝতো না এই বিষয়টা, যে ফোন ঘাটার মধ্যেও একটা আলাদা নেশা আছে, ভালো লাগা আছে, মা তখন বুঝতো না, মা আমার সাথে বকাবকি করতো। কিন্তু এখন নিজে যখন ঘাটে না, আমাকে আর বকে না, জানেন তো। বড়াগুলোকে ভাজার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার ওপরে তেল গরম করতেও দিয়ে দিয়েছি আমি এখানে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার নতুন একটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আসি তাহলে, টাটা।